গুড মর্নিং। সি টেটের প্রিপারেশনের জন্য আজকে আমরা যে অঙ্কটি করব সেটি একটি প্রবাবিলিটির অঙ্ক। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। ফ্রম এ সেট অফ 1 2 3 আপ টু 20 3 numbers are chosen at random. What is the probability that their sum is divisible by 3? একটি সেটে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো আছে। 3টি নাম্বার যে কোনোভাবে তুলে নেওয়া হলো র্যান্ডমলি। তাহলে সেই 3টি নাম্বারের যোগফল 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত, এটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা কিন্তু একটু বুঝতে হবে, খুব সহজ নয়, একটু কঠিন অঙ্ক। যে সেটটি দেওয়া আছে, ধরা যাক এ ইকুয়াল টু 1 2 3 ... 20, অর্থাৎ এ সেটের মধ্যে এলিমেন্ট আছে মোট 20টি। এই 20টি থেকে আমাদেরকে 3টি নাম্বার নিতে হবে। 20টি নাম্বার থেকে 3টি নাম্বার নেওয়া যাবে 20C3, অর্থাৎ 20 × 19 × 18 বাই 1 × 2 × 3 উপায়ে। 3 × 2 6, 18 সঙ্গে 6 কাটাকাটি করলে 3 হবে, তার মানে 3 20 60 গুণ 19। 6 নং 54, 4 হাতে 5, 6 কে 6 আর 5 11, 1140। 20টি নাম্বার থেকে যে কোনো 3টি নাম্বার নেওয়ার উপায় হচ্ছে 1140। আমাদের যে 3টি নাম্বার নেব সেই 3টি নাম্বারের যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। আমরা রিমাইন্ডার এর মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। আমরা যে নাম্বারটাকে চুজ করব সেই নাম্বারের রিমাইন্ডার 0 হওয়ার সম্ভাবনা কত, তাহলে রিমাইন্ডার 0 কোন কোন নম্বরের ক্ষেত্রে হবে? 3 6 9 12 15 18, 1 2 3 4 5 6 6, 6টি ক্ষেত্র আছে যে ক্ষেত্রে নাম্বারগুলিকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0 হবে। এই 6টি নম্বরের মধ্যে থেকে যে কোনো 3টি নেওয়া যাবে 6C3 উপায়ে, তার মানে 6 × 5 × 4 বাই 1 × 2 × 3, 2 3 গুণ করলে 6, 6-এর সঙ্গে 6 কাটা, তার মানে 20। আচ্ছা, রিমাইন্ডার REMAINDER রিমাইন্ডার 1 হবে কোন কোন ক্ষেত্রে? আমরা 1 4 7 10 13 16 19 এই নম্বরগুলো যদি আমি তুলি তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। কটি ক্ষেত্র হলো? 1 2 3 4 5 6 7 7। এই 7টি নম্বরের মধ্যে থেকে যে কোনো 3টি নম্বর নেওয়ার উপায় হলো 7C3, তার মানে 7 × 6 × 5 বাই 1 × 2 × 3, 3 গুণ 2 6, কাটাকাটি করলে হবে 35। আমরা যে নাম্বারগুলি তুলব সেই নাম্বারগুলিকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার ইকুয়াল টু 2 হবে কোন কোন ক্ষেত্রে? 2 5 8 11 14 17 20। 1 2 3 4 5 6 7, এক্ষেত্রে 7টি নম্বর পেলাম। এই 7টি নম্বরের মধ্যে থেকে যে কোনো 3টি নম্বর নেওয়া যাবে 7C3 উপায়ে, তার মানে একটু আগেই করেছি 7×3 = 35। আমরা 3টি ক্ষেত্র পেলাম, রিমাইন্ডার ইকুয়াল টু 0, রিমাইন্ডার ইকুয়াল টু 1, রিমাইন্ডার ইকুয়াল টু 2। এবার আমরা যদি এইভাবে লিখি
জিরো প্লাস জিরো প্লাস জিরো, জিরো হবে। ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা যোগ করলে 3 হবে। 2 যোগ 2 যোগ 2, এটা 6, এটাও 3 দিয়ে ডিভিজেবল হবে। আর আরেকটি ক্ষেত্র আছে, সেক্ষেত্রে 0 প্লাস 1 প্লাস 2, যেটা পাবো যে সংখ্যা সেটাও 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। রিমাইন্ডার 0, এখানে 6টি কেজ আছে। এই 6টি কেজের মধ্যে থেকে একটি নাম্বার নেব। কত উপায়ে? 6 উপায়ে। রিমাইন্ডার 1, এখানে 7টি নম্বর আছে। এই 7টি নম্বরের মধ্যে থেকে একটি নাম্বার নেব 7 উপায়ে, গুণ 7। রিমাইন্ডার 2, এখানে 7টি নম্বর আছে। এই 7টি নম্বরের মধ্যে থেকে একটি নাম্বার নেব আবার 7 উপায়ে, গুণ 7। তাহলে গুণফল কত হচ্ছে? 6 7 42 গুণ 7, তাহলে 7 দুগুণে 14, 4 7 28 আর 29, 294। তাহলে টোটাল আমরা কতগুলো কেস পেলাম? রিমাইন্ডার 0, সেখানে 6টি নাম্বারের মধ্যে থেকে 3টি নাম্বার নেওয়া যাবে 20 উপায়ে। রিমাইন্ডার 1, সেখানে 7টি নাম্বারের মধ্যে থেকে 3টি নাম্বার নেওয়া যাবে 35 উপায়ে। রিমাইন্ডার 2, সেখানে 7টি নাম্বারের মধ্যে থেকে 3টি নাম্বার নেওয়া যাবে 35 উপায়ে। আর প্রত্যেকটা থেকে একবার করে একটা করে নম্বর নিলে সেখানে টোটাল কেস হচ্ছে 294। এগুলো যদি যোগ করি তাহলে কত হবে? 4 আর 10 14, 4 হাতে 1, 9 আর 1 10, আর 6 16, 17 18, 8 হাতে 1, 2 আর 1 3, 384। তাহলে এই 384টা কেস পাওয়া গেল, যেক্ষেত্রে 3টি নাম্বারের যোগফলকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। টোটাল নাম্বার অফ পসিবল কেসেস, সেক্ষেত্রে 20টা নম্বরের মধ্যে থেকে 3টি নম্বর নেওয়া যাবে 1140 উপায়ে। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 384/1140। 4 দিয়ে কাটাকাটি করা যাবে। 4 নং 36, 4 6 24, 4 দুগুণে 8, 4 8 32, 2 20, 4 5 20। এবার এটাকে আবার 3 দিয়ে কাটা যাবে। 3 3 9, 3 দুগুণে 6, 3 নং 27, 3 5 15। তাহলে উত্তর হচ্ছে 32/95 প্রবাবিলিটি।